কিরে যুবক, ওই মাটাকে আজকে কেমন কইরা কষ্ট দাও। মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। ভেবে দেখো কি করে সই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সই মায়ের লাগিয়া। মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসব কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। আরে যুবক, আজকে যারা আমার মাইকের আওয়াজ শুনো, যারা আমার এই কণ্ঠের আওয়াজটা শুনো রে যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, মনে করছো এই চেয়ারটার মধ্যে বসছি বড় আমি এলেমওয়ালা আমলওয়ালা? না ভাই না, কোনো যোগ্যতা নাই। শুধুমাত্র বয়ান করার পূর্বে মাকে একটাবার ফোন করি, মা গো তোমার সন্তান আজকে সিরাজগঞ্জে যাইতেছে, যাওয়ার পরে গো মা বয়ান করবে। মা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আর আমি জাহিদুল ইসলাম পঞ্চগড়ি বয়ান করি রে যুবক। সব মায়ের দোয়ার ফসল। ওরে যুবক, তোমরা যারা সফল হইতে চাও, যে হুজুর আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের উন্নতি নাই, অমুকের মধ্যে উন্নতি নাই, আমরা সফলতা অর্জন করতে পারতেছি না, যুবক ভালো করে শুইনা লও, মায়ের কাছে দোয়া লাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মানকে আকাশ চুম্বি বানাইয়া দিবে। চলবে আব্বাজান? আহারে দেখেন তো, মায়ের দোয়া বন্দুকের গুলির চাইতে আগে আগে কবুল হয়। তার বাস্তব একটা ঘটনা বলবো আব্বা, বলবো? আরে যুবক, ওই যে আব্দুর রহমান আস-সুদাইস, যারা মক্কা মদিনায় গেছে, জানে আল্লাহর বান্দার তেলাওয়াতটা কত সুন্দর মধুময় তেলাওয়াত দে। যে শুনে তেলাওয়াতটা, কোরআন শরীফের তেলাওয়াত শোনার সাথে সাথে যে নামাজ পড়ে, আব্দুর রহমান আস-সুদাইসের পিছনের যে নামাজ আদায় করে, তেলাওয়াত শুনে হাজারো মানুষ কান্না করে। এই আব্দুর রহমান আস-সুদাইস কেমন কইরা মক্কা মদিনার ইমাম হইয়া গেল রে? এত বড় ইমাম কেমন কইরা হইল? তার এবার কাহিনী শুনো রে যুবক। ওই আব্দুর রহমান আস-সুদাইস, তার মক্কা মদিনার কাছে কোনো জায়গায় বাড়ি নয়, ওই যে দামেস্কের মধ্যে একদম বাড়ি রে। আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহর বান্দা কেমন কইরা ওই জায়গার ভিতরে, এত বড় জায়গার ভিতরে, মদিনার ভিতরে কেমন কইরা ইমামতির যোগ্যতা পাইয়া গেল জাননি? জাননি? জিজ্ঞাসা করা হলো আব্দুর রহমান আস-সুদাইসকে। তখন আব্দুর রহমান আস-সুদাইস, দেখবেন পেপার পত্রিকা যারা পড়েন, যারা নেট চালান, অবশ্যই সার্চ দিলে আপনারা দেখতে পারবেন কেমন কইরা আল্লাহর বান্দা এত বড় জায়গায় ইমাম কেমন কইরা হইল। না কোনো পরিবারের যোগ্যতা আছে, না কোনো তার কোনো কিছু আছে। কিসের কারণে ওই মদিনার ভিতরে আব্দুর রহমান আস-সুদাইস ইমামতি পাইয়া গেল জানুনি? এর যুবক, আব্দুর রহমান আস-সুদাইস বলতেছে যে যখন আমি ছোট্ট ছিলাম, আমার মা আমাকে সাথে লইয়া হজ করার জন্য সাথে লইয়া আমাকে চলে এসেছে মক্কা মদিনার ভিতরে। আমার মা যখন আমাকে সাথে লইয়া
চলে আসছে মক্কা মদিনার ভিতরে। আমি আব্দুর রহমান সুদাইস বারবার ওই যে কাবার কালো গিলাফটা যে আছে দেখবেন, ভিডিওর ভিতরে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুর রহমান সুদাইস জানাইয়া দেয় আল্লাহর বান্দা যে যখন আমি মায়ের সাথে হজ করার জন্য সেই অনেক দূরের পথ থেকে যখন আসছি রে, আসার পরে যখন আমার মা হজ করে বারবার আমি যাইয়া কালো গিলাফটাকে যখন নারে, কালো গিলাফটাকে যখন ধরি, আমার মা বারবার টান দেয় আমাকে। আব্দুর রহমান সুদাইস আল্লাহর বান্দা জানাইয়া দেয় যে আমি যখন ওই কাবার কালো গিলাফটা ধরি, হাত দিয়ে ধরি, আমার মা জানাইয়া দেয় এরে আব্দুর রহমান সুদাইস এই গিলাফের বড় দাম, এই গিলাফের বড় দাম, তুই ধরবি না হাত দিয়ে, তুই ধরবি না। বারবার আমার মা এই কথা বলে, কিন্তু আমি আব্দুর রহমান সুদাইস আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি বারবার ওই কাবার গিলাফটা বারবার ধরতেছি। আমার মা এক সময় রাগান্বিত হইয়া বলেছে রে, রে আব্দুর রহমান সুদাইস যখন তুই কাবার গিলাফটার সম্মান বুঝতেছো না, মনে রেখো আব্দুর রহমান সুদাইস আল্লাহ তোকে একদিন এমন কিছু বানাবে, তোকে আল্লাহ এমন কিছু বানাবে এই কাবার গিলাফের তোর একদম সম্মানের জায়গা বানাইয়া দিবে। কেমন কইরা তুই কাবার গিলাফটাকে বারবার ধরতেছিস বুঝে নিবি, এই কাবার গিলাফ ধরার কারণে আল্লাহ কিন্তু তোকে এই মদিনার ইমাম বানাইয়া দিবে। আব্দুর রহমান সুদাইস বলে আমার তেমন কোনো কিছু নাই, আমি জানিও না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার মা যখন দোয়া করেছে রে, আমি সাথে সাথে যেই দিন মদিনার ইমাম হইয়া গেছি ওই দিনে বুঝে গেছি আমার মায়ের দোয়া আরো সে মহল্লার মধ্যে কবুল হইয়া গেছে, আমার মায়ের দোয়া আল্লাহর আরো সে কবুল হইয়া গেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মদিনার ইমাম বানাইয়া দিছে। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পড়ে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বাই, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদের নাম ওরে ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। চলবে আরো কতক্ষণ? আপনারা থাকবেন তো? ভালো লাগে আব্বা জান? থাকবেন? দেখেন একটা মানুষ, আমার ইতিহাস আছে, আমি যতক্ষণ বয়ান করি যতগুলো লোক থেকে কোনো লোক কোনোদিন উঠাউঠি করে না। এর যুবক ভাই, তবে মা বাবারও কিন্তু হিসাব হবে। সন্তান আছে কয়টা? 3টা। একটা সন্তানরে বেশি জমি দিলেন, আরেক সন্তানরে কম দিলেন, বলেন হিসাব হবে কিনা? অবশ্যই হিসাব হবে, কথা বলেন ঠিক কিনা? ও মা গো, ও আমার আব্বা,
কারণ সকলের হক আছে, সকলের হক সমানভাবে বুঝে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানকে মহব্বত কইরা যদি বেশি দেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি ওই সন্তানটা ধরে, গো মা আমার হক নাই কেন, ওই সন্তানটাকে মহব্বত কইরা দিছো, কাল কিয়ামতের ময়দানে কিন্তু ছাড় পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সিরাজগঞ্জের ভাইরা, আর কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কি না জানি না, আর কোনোদিন আপনাদের সাথে এইরকম ভাবে ভালোবাসার মহব্বত হবে কি না জানি না। তবে মনে রাখবেন গো, আজকে যা বয়ান হইতেছে একটু মনে রাখবেন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবেন। ও সিরাজগঞ্জের ভাই, আজকে মনে করতেছি এটা সাধারণ একটা মাহফিল, যার কারণে অনেকে কেউ আবার বসতেছে না। এই জন্য কেউ কেউ আবার দেখবেন বিআইনের সাথে বিআইন গল্প করতেছে, কথা যে বলে না। আবার কেউ এসেছে যুবক ভাইরা গার্লফ্রেন্ডের সাথে একদম দেখবেন পান খাইয়া বেড়াইতেছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক, গার্লফ্রেন্ড নিয়ে মিয়া ঘুরতেছো, আল্লাহর ক্যামেরায় সব কিন্তু রেকর্ড হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য এখনো পর্যন্ত যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যারা শালি নিয়া দুলা ভাইরা পড়ে আছেন, আসেন মাহফিলে বসে যান, দেখেন শেষ মুনাজাতে যদি দোয়াটা কবুল হইয়া যায় রে, এটাই আপনার জন্য নাজাতের উসিলা হইয়া যাবে। আমরা এখানে আজকে এই জন্য বসতেছি, বসলে কি হবে? হুজুর তো যা কয় এগুলো আমরা শুনতে শুনতে শেষা মুহ ওয়াজ জানো, কয় না? কয় হুজুরের চাইতে মুই বেশি ওয়াজ জানো। কিছু লোক বলে না। আয়ে রে বাইরে মনোযোগ দিয়া শুনবেন, আমরা মনে করতেছি সাধারণ একটা মাহফিল, কিন্তু দেখেন তো আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী কি জানা যায়। আল্লাহর নবী বললেন, ইজা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবী বলেন, ও সাহাবার দল, তোমরা ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাইবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য করল, নবী গো, এই দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান পাবো কোথায়? ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আবার আমরা জান্নাতের বাগান পাবো গো কোথায়? জান্নাতের বাগান পাবো কোথায়? জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়। কাল কিয়ামতের ময়দানে যে সওয়াব লইয়া যাইব, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে, আর যে গুনাহ নিয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অতএব নবী আমার, ওগো হাবিব, এই দুনিয়ার মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর নবী সুন্দর করে জানাইয়া দিলেন, কিলা হিলাকুজ যিকিরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার গুণগান করা হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। ও সিরাজগঞ্জ বাসী, ও বলরামপুর বাসী গো, এবারও জানতে চাই, এই জান্নাতের বাগান পাইয়া আপনারা খুশি না বেজান? আরো বলেন, খুশি না বেজান? তাহলে চলবে না? ব্যাটারি চার্জ কমে গেছে আপনাদের, সামনে আরো চার্জ দেওয়ার মতো অনেক কিছু আছে। যদি আপনারা সাথে থাকেন, বাহে থাকবেন তো? বাইরে আমার গভীর মনোযোগ, তাহলে জান্নাতের বাগান পাই আমরা খুশি হইলাম, এই জন্য বসে গেলাম। তাই তো একবার হাত তুলে বলি না, নারায়ে তাকবীর। শোনো শোনো বলরামপুরবাসী, শোনো শোনো সিরাজগঞ্জবাসী, শোনো
দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শূন্য শূন্য সিরাজগঞ্জবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি লেখা নাই। আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে সরমনাই আর তাবলীগ লেখা নাই, ঠিক না? আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে জামাতি আর সরমনাই লেখা নাই। সবাই মোরা আল্লাহর গোলাম, সবাই মোরা মালিকের গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতের লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। শূন্য শূন্য সিরাজগঞ্জবাসী, শূন্য শূন্য বলরামপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা জাহিদুল ইসলাম পঞ্চগড়ি, দেখছেন গো সবাই, আরো আছেন বলরামপুরের মুসলমান সবাই। আর সোনার দেশে 63 ভাগ মুসলমানের দেশে যে আমার নবীকে দিবে গালি, সরাসরি তাকে আমরা জবাই করতে চাই। ওরে কারা কারা তোমরা রাজি আছো ভাই, হাত তুলিয়া একবার তাকবীর দাও না ভাই। তাহলে আরো সামান্য কিছুক্ষণ বলা যায় নাকি? বলা যায়? চলবে ভাইরা আমার? চলবো 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 ভাইরা আমার, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কারণ আবার তাবারক দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোন সময় যে দেওয়া হবে, যারা ওই দিকে ঘুরবেন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য থাকতে হবে। এখনো যারা ঘোরাফেরা করতে আসেন না রে ভাই, আপনাদের পায়ে দড়ি রে ভাই, দেখেন না। আরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করেছে, কি রকম একটা অবস্থা হইয়া গেছে। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরাম আসছে। আসার পরে সাহাবায়ে কেরাম জানাইয়া দেয়, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা আসছে না, মৃত্যু শয্যায় পইরা আছে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। আল্লাহর নবী আশ্চর্য হইয়া গেল, ব্যাপারটা কিরে? আলকামা আমার পিছনে নামাজ আদায় করেছে, অনেক সুন্দর সাহাবী, তারপর জবান দ্বারা কালিমা আসে না, মৃত্যু শয্যায় পইরা আছে। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবার দল, যাও যাও গিয়ে দেখে আসরে আলকামার মা বাবা বেঁচে আছে নাকি রে, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি। সাহাবায়ে কেরাম গেলেন, যাইয়া শুনে আসলেন, ওগো নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন, আলকামার বাবা বেঁচে নাই, আলকামার মা বেঁচে আছে। এবার রহমাতুল লিল আলামিন নিজে পায়ে হেঁটে হেঁটে আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আলকামার কোন আমলের মধ্যে ত্রুটি আছে, একটু কি আমাকে বলা যাবে? আলকামা কি ঠিক মতো নামাজ আদায় করেছে কি না? সাহাবায়ে কেরাম ওই সময়ও হাজির ছিল। যখন এই কথা বলেছে, আলকামার মা জানাইয়া দেয়, হাবিব আমার, তাহলে শুনেন, আমার আলকামা ছেলে
শুধু ফরজ নামাজ আদায় করেছে এমনটা নয়, এমনটা নয় রে, এমনটা নয় হাবিব আমার। আলকামা রাতের গভীর আধারে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, নফল নামাজ আদায় করছে, সবকিছু ঠিক ঠিক মতো পালন করছে। আলকামার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই। যখন এই কথা বলছে সাহাবায়ে কেরাম সকলে আশ্চর্য, কিরে তারপরও এত সুন্দর আমল, তারপরও কি ব্যাপার, জবানে কালিমা আসে না, ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। রহমাতুল লিল আলামিন তো হইলেন বিচক্ষণ ব্যক্তি। আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, ও আলকামার মা, এবার একটা কথা বলা যাবেনি, একটা কথা বলো না, যে তোমার ছেলে আলকামা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে নাকি? আলকামার মা জানাইয়া দেয়। আলকামার মা সাথে সাথে নিজের চেহারাটার মধ্যে একটু মন খারাপের দৃশ্য চলে আসলো। রহমাতুল লিল আলামিনের আর বুঝতে বাকি রইল না রে, জানাইয়া দেয় আলকামার মা গো, কি এমন করেছে? কয় হাবিব আমার, আলকামা আমার ছেলে সব আমল ঠিক ঠিক মতো আদায় করেছে, কিন্তু তার বউকে বেশি প্রাধান্য দিতে যাইয়া, বেশি ভালোবাসতে যাইয়া তার স্ত্রীকে আমাকে একটু দুঃখ দিয়েছে। যেই দুঃখটার কথা আজও আমি বলি নাই, যার কারণে আলকামাকে আমি মাফ করে দিতে পারবো না। যখন এই কথা বলেছে নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামা যদি এই অবস্থায় এখন মারা যায়, ঈমান হারা অবস্থায় মারা যায়, তাহলে আলকামার জন্য নির্ধারিত জাহান্নাম রয়ে গেছে, জাহান্নামের মধ্যে জ্বলবে। ও সাহাবায়ে কেরাম, যাও যাও, কিছু লাকড়ি তোমরা জোগাড় করে নিয়ে আসো, কিছু খড়ি তোমরা নিয়ে আসো, আলকামাকে পুড়াইয়া দিতে হবে। মা সহ্য করতে পারে? মায়ের সামনে এমন দৃশ্য কোনোদিন সহ্য করতে পারবে না। দেখেন না আপনার আমার মা, যখন আপনি আমি ছোট্ট ছিলাম, দেখবেন মায়ের সাথে রাগ করার পরে মা যদি মায়ের দেয়, মাকে বলি, মা তোমার ভাত আর আমরা খাবো না, তোমার ভাত আমি আর খাবো না গো মা, তোমার কাছে আর যাব না, ও মা তোমাকে আর মা বলে ডাকবো না। রাগান্বিত হইয়া দেখবেন ছোট্ট বাচ্চাটা বাইরের মধ্যে খেলাধুলা করে রে, খেলাধুলা করতে করতে যখন দেখবেন মাগরিব হইয়া যায়, মাগরিবের সময় সন্তানটা এবার ঘরের মধ্যে আসবে, এমন সময় দেখবেন মা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে রাখছে। ছোট্ট বাচ্চাটা এবার দরজার ভিতরে নক করে আর বলে, মা দরজা খুলো, বাইরে আমার ভয় লাগে, দেখো অন্ধকার হইয়া যায়। মা বলে, তুই নাকি আমাকে মা বলে ডাকবি না, এখন কেন ঘরে আইসোস, এখন কেন ঘরে আইসোস রে, এখন কেন মা বলে ডাকিস? দেখবেন মা দরজা খুলে না, বারবার সন্তানটা যখন দ্বিতীয়বার ডাক দেয়, মা গো দরজাটা খুলো না মা, মা বলে না না খুলবো না। তৃতীয়বার ছোট্ট বাচ্চাটা যখন দেখবেন মাকে ডাক দেয়, আম্মু গো ঘরের দরজাটা খুলো, দেখবেন মা দরজাটা খুলাইয়া শরীরের ভিতরে সন্তানের মাটি আছে টেনে দেখবেন নাই কোলে তুলে। যেই দুঃখিনী মায়া মায় হায়রে করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরি দাফন, মায়েরি দাফন। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে না কে আমার চোখের পানি।
হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, আমি কেমন করে দিব মাটি ওই মায়ের কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। বলতেছিলাম মুসলমান, গভীর মনোযোগ দিয়া লাগাইয়া শুনেন। ওই যে আলকামার মার সামনে যখন এই কথা বলেছে যে না না, আলকামার মার সামনে যখন রহমাতুল লিল আলামিন বলেছে যে আলকামাকে জ্বালাইয়া দাও, এবার আলকামার মা জানাইয়া দেয় নবী গো, আমার সামনে আমার সন্তানকে পুরবেন আর আমি মা হইয়া সহ্য করব, এটা কোশ্চিন কাল না। ওগো রহমাতুল লিল আলামিন, আমি আমার আলকামাকে মাফ কইরা দিলাম। সাথে সাথে মাফ কইরা দিছে, মাফ করতে দেরি হইছে, সাথে সাথে জবান থেকে আল্লাহ তাআলা অটোমেটিক কালিমার মালা জারি করে দিয়েছে। মা ক্ষমা করার সাথে সাথে অটোমেটিক কালিমা চলে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান দেখেন তো, যার মা নাই ওই মানুষটার মতো দুঃখী কেউ আছে নাকি? আরে ভাই, আর মাত্র 4-5টা মিনিট পরে মুনাজাতের জন্য আমরা প্রস্তুত হইয়া যাব। দোয়া চাই, যেহেতু আর কয়েক মিনিটের ভিতরে আমি আমার বয়ান শেষ করে দেব। ও মুসলমান, ও সিরাজগঞ্জের মুসলমান, আমিও তো একটা মায়ের সন্তান গো, আমিও তো একটা মায়ের সন্তানের পর্দার আড়ালের আম্মা। আপনাদের কি মনে চায় না এমন একটা সন্তান রেখে যাবেন গো, যেই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে? মনে কি চাই না রে আব্বা জান, একটা সন্তানকে এমন সন্তান রেখে যাবেন যেই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে? হাইরে ওই মা বাবা কত ধন্য, যার রিক্সা চালার পরেও যেই মা বাবার সন্তানটা কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে, মুফতি হইছে, ওই মা বাবার চাইতে দুনিয়াইতে আর কেউ দামি হইতে পারে না। কথা বলেন ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, আজকে ওই কোরআন থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। ও মুসলমান, দেখেন তো, যার মা নাই, শেষ বয়ান শেষের দিকে লইয়া যায়, দেখেন তো একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? এই চোখের পানির বড় দাম গো, হইতে পারে এই চোখের এক ফোঁটা পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের মধ্যে জান্নাতের মধ্যে দিয়া দিবে। এজন্য পাথরের মতো দিলটা একটু নরম কইরা নিয়ে আসে। ও মুসলমান, ওই রহমাতুল লিল আলামিনের তো মা বাবা ছিল না। রহমাতুল লিল আলামিন মায়ের কাছে কেমনে কইরা কয় রহমাতুল লিল আলামিনের বাবা নাই, ছোট্ট বাচ্চারা খেলা করে, আপনার আমার মায়ার নবী খেলাধুলা করে না? খেলাধুলা করে। এবার মা আমিনা গেছে, যাওয়ার পরে যখন গেছে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে, ও বাবা, আমার মোহাম্মদ রে দেখছনি? আমার মোহাম্মদ রে দেখছনি? ছোট ছোট বাচ্চারা বলে, দেখেন না, একটা ছোট্ট ছেলে ওই জায়গার ভিতরে মুখটা নিচের দিকে কইরা কান্না করতেছে, কারোর সাথে খেলাধুলা করে না। নবীর মা আমিনা যাইয়া রে জিজ্ঞাসা করে, বাবা মোহাম্মদ কি হইছে, কি হইছে? যখন এই কথা বলছে, সাথে সাথে ছোট্ট মোহাম্মদ ডাক দিয়া বলে, আম্মু গো, আমার কি বাবা নাই? আমার বাবা নেই। সন্ধ্যাবেলা যখন হইয়া গেল গো মা, সকল সন্তানের বাবারা আইলো। আসার পরে
সকল সন্তানকে কোলে নিল, সকলের বাবা ঠোঁটের মধ্যে চুমা দিল। ও মা, আমার কি বাবা নাই? আমার কি, ও মা, আমার কি বাবা নাই? নবীজির মা আমিনা জানাইয়া দেয়, বাবা মুহাম্মদ, তোর বাবা নাই, অমুক জায়গার ভিতরে তোর বাবার কবর। এবার নবীজি বাইনা ধরছে, আম্মু গো, আমার বাবা নাই, কি হইছে? বাবার কবরটা কি দেখা যায় না? চলো চলো বাবার কবরটা দেখার জন্য যাই। যখন এই কথা বলছে, নবীজির মা আমিনা এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেছে যে দেখেন আপনার নাতি মুহাম্মদ বাইনা ধরছে, সে নাকি তার বাবার কবর দেখার জন্য যাবে। যখন এই কথা বলেছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব জানাইয়া দেয়, ঠিক আছে যাও যাও, সাথে উম্মে আইমান দাসীকে সাথে লইয়া যাও, যাও যাও, তার বাবার কবরটা দেখাইয়া লইয়া চইলা আসো। নবীজি যাই রে, বাবার কবর দেখার জন্য যাইতেছে যাইতেছে। যখন যায় রে, হঠাৎ করে মা আমিনা ডাক দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, ওই যে দেখা যাই রে, ওই গাছের নিচে তোর বাবা শুয়ে আছে। নবীজি ছোট্ট মানুষ, মায়ের কোল থেকে লাফ মাইরা বাবার কবরের উপরে পইরা গেছে। আর ডাক দিয়া বলে, আব্বু গো, আমাকে কেমন কইরা রেখে গেলেন? আপনার কি মায়া লাগে? কত সন্তানের বাবা খাবার নিয়ে আসে, আপনাকে তো আমি দেখি না গো। হাই রে, আজকেও এই ময়দানে এমনও আমার আব্বা আছে, এমন আমার যুবক ভাই আছে, নিজের মা বাবাকে জন্মের তরে বিদায় দিয়া দিছে 3 মুঠো মাটি দি। আরে যার মা নাই সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা। যার বাবা নাই, দেখেন না ওই মানুষটার চোখ দিয়ে এমনি এমনি করে পানি পড়তেছে। দেখেন কেমন হৃদয় বিদারক ঘটনা। যখন কান্না শুরু করছে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, জিবরাইল রে, আমার মুহাম্মদ যদি কান্না শুরু করে এই রকম কাঁদতে থাকে রে, তাহলে আসমান জমিন আর ঠিক থাকতে পারে না। এইবার নবীজির মা আমিনা জোর করে সন্তানকে কোলে নিলেন। ও বাবা মুহাম্মদ, তোর বাবা নাই, তোর বাবা নাই, কি হইছে? কিন্তু আল্লাহ তোকে বড় সম্মানী বানাইয়া দিবে। ছোট বাচ্চা কি বুঝে যে বাবা তাকে সম্মানী বানাইলে কি আর না বানাইলে? ছোট বাচ্চা মুহাম্মদ কান্না শুরু করতেছে, আপনার আমার মায়ার নবীর কান্না থামে না। আসতেছে আসতেছে, হঠাৎ করে নবীজির মা পেটের ব্যথা আরম্ভ হইয়া গেল। এবার জানাইয়া দেয়, যখন নবীজির মার পেটের ব্যথা যখন আরম্ভ হইয়া গেল রে, এমন সময় দাসীকে বলে, ওরে উম্মে আইমান, আমার মুহাম্মদ রে একটু কোলে দাও। মনে হয় মুহাম্মদ বাবার কবর দেখার জন্য গেছে, আজ মনে হয় মুহাম্মদ তার মাকেও হারাইয়াছে। এ মুসলমান, দেখেন তো একটা ফোঁটা আপনার চোখে পানি ঝরে কিনা? এই কথা যখন বলছে, ছোট্ট বাচ্চা আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মায়ের দিকে তাকাইয়াছে। মা পেটের ব্যথার কারণে ছটফটাইতেছে, জমিনের মধ্যে ছটফটাই রে। যখন এই রকম শুরু করছে, ওই আপনার মায়ার নবী, আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মায়ের দিকে তাকাইয়াছে, মায়াবী চেহারা কইরা তাকাইয়াছে। এমন সময় নবীজির মা আমিনা ডাক দিয়া বলে, রে উম্মে আইমান, আমার মুহাম্মদ রে আরেকটু কোলে দাও। যখন কোলে নিছে,
নবীজির মা এবার আপনার আমার মায়ার নবীর চেহারার মধ্যে একবার চুমা খায়, একবার দুই ঠোঁটের মধ্যে চুমা খায়। আয়রে যার মা নাই সেই দিন জানেন, আমার এক হুজুরের স্ত্রী মারা গেছে, ছোট্ট একটা মাত্র 3 বছরের বাচ্চা। আমরা দেখতে গেছি, তার মা নাই, সে বুঝে না। তার মোরা মায়ের মুখের ভিতরে আমি দেখে অবাক হয়ে গেছি। বারবার বলতেছে, আম্মু একটু দুধ দাও, আমি খাবো। ওই 3 বছরের বাচ্চাটা রেখে মারা গেছে, আর ওই ছোট্ট বাচ্চাটা বারবার তার মায়ের 2 ঠোঁটের মধ্যে চুম্মা খাইতেছে আর বলতেছে, আম্মু কথা বলো, কথা বলো। আইরে যার মা নাই, দুনিয়াতে টাকা হারাইলে টাকা পাওয়া যায়, ধন সম্পদ হারাইলে ধন সম্পদ পরবর্তীতে পাওয়া যায় রে। যার মা নাই তার যেন দুনিয়াতে কিছু নাই। আহারে আপনার আমার মায়ার নবীকে নিচে কোলে লইয়া মা মিনা চুম্মা খায় আর বলে, মোহাম্মদ, বাবা মোহাম্মদ, আর বুঝি বাড়িতে যাওয়া হবে না রে, তুই বুঝি আজ থেকে মাটাও হারাইলি। যখন এইরকম ভাবে কান্না করে, হঠাৎ করে নবীজির মা আমিনা ওই জায়গার ভিতরে ইন্তেকাল করে। আরে যখন ইন্তেকাল করেন, এবার ওই জায়গার ভিতরে শায়িত কইরা এবার চলে আসছে। যখন আসতেছে, হঠাৎ করে দাদা দেখতেছে গেল 3টা মানুষ, এখন দেখে 2টা মানুষ, ডাক দেয়া বলে, দাদু ভাই তোমার মা কই, তোমার মা। দাদুকে গিয়ে বলে, দাদু গো, আমি আমার বাবাকে দেখতে যাইয়া মাকেও হারাইয়া ফেলছি। আরে যুবক, দেখ না রে, কার মা নাই, বাবা নাই, তোর চোখে কি পানি ঝরে না? এতক্ষণ তাকে এই জন্য বললাম, যার মা নাই ওই মানুষটা বুঝে রে মা হারা কেমন যন্ত্রণা। এই জন্য বলি যুবক ভাই, তোমরা পা 2টা গাইয়া দাও, আমি তোমার পা 2টা ধরি বলি রে ভাই, কোনোদিন মা বাবাকে কষ্ট দিবি না, মা বাবাকে কষ্ট দিবি না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মা, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। মায়ের পায়ের নিচে বেহেশত সেই কথা ভুলো না, কান্দে না যেন মায়। লা ইলাহা